كان له أمانا من الفقر وعنافا في وحشة القبر واستجلب الغنى واستقرع بها باب الجنة كان له أمانا من الفقر এনিয়া দরিদ্রতা থেকে বাঁচার জন্য বড় দোকান আমাকে ধনী বানাইতে পারবে না, বড় ব্যবসা আমাকে ধনী বানাইতে পারবে না। কান আলহু আমানাম মিনাল ফাকর, এই বাক্যটা যদি কেউ প্রতিদিন 100 বার পাঠ করার অভ্যাস করে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিবেন। এটা আমাদের নবীজি বলেছেন। আমি যখন কবরের মধ্যে চলে যাব নিঃসঙ্গ থাকতে হবে না, কবরের ভয়ার্থ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সঙ্গীর ব্যবস্থাপনা করে দিব। ওয়াস্তাজিলাবাল জিনা, হালাল ভাবে আমি অদমরে আল্লাহ ধনী বানাই দিব। ওয়াস্তাকরা বিহা বাবাল জান্নাহ, জান্নাতের দরজার মধ্যে নক করতে পারে। কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেজানরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ঘুম ভাব এসে গেছে, তাই না? রাত অনেক হয়েছে। তো আমাদের যে সমস্ত ভাইদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, শীতের দিন তো কষ্ট হবে না ইনশাআল্লাহ, একটু ঘুরে নিলে আমাদের মজমাটা ছোট হলেও যেন সুন্দর হয়, নাকি বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা ইয়াখশাদ দাওائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قدر الأمطار وعدد ورق الأشجار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري والحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وأنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون وقال نبينا ورسولنا وسيدنا وشافعنا ومصطفنا ومجتبنا وحبيبنا محمد صلى الله عليه وسلم البر لا يبلى والذنب لا ينسى أو كما قال عليه الصلاة والسلام মাতবর বাড়ি মোর ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক
জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বরুল সাহেব প্রধান অতিথি হিসাবে আমাদেরকে অলঙ্কৃত করেছেন। গাজীপুর জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক সদস্য জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান রনি সাহেব। প্রতীক্ষমান আছি আমরা কথা শোনার জন্য আমাদের দেশখ্যাত বিখ্যাত একজন আলেম দ্বীন মুফতি নুরুল আমিন আল ফরিদি সাহেব। ইতিমধ্যে কথা বলেছেন আমার অত্যন্ত আপন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী সাহেব, দিগার ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা, সর্বস্তরের নেতৃবৃন্দ, ছোট বড় আমরা যারা আল্লাহ তাআলার এই সাজানো গোছানো মোবারক মজমার মধ্যে শরীক হইতে পারছি। যেই জমিনটা দিয়ে আমরা হাইটা হাইটা আসছি, এই জমিনটা কার বানানো? না আমরা কেউ বানাইছি? যার বাতাস টানতে 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 এ পর্যন্ত আসলাম, কার দান করা বাতাস টানতে টানতে আসলাম। এই বাতাস যদি মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, অবস্থাটা কি হবে বলেন? শেষ। যত বড় নেতা, যত বড় ডাক্তার, যত বড় কিচ্ছু চলবে না। যার বাতাস টানতে টানতে আসছে, যার দান করা এই পা আমার ছিল না, নাকি বলেন? এই পা ছিল আমার। যার পা দেয়া চলতে 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 হাঁটি হাঁটি পা পা করতে করতে এই পর্যন্ত এসে বসলাম, এই পা কার দান করা? এই মাত্র যে যার কথা বললাম, আল্লাহ আল্লাহর স্বীকৃতি দিলাম, এই যে জিহ্বা বাক শক্তি, এটা কার দান করা? ভাইও, যে রব্বে করিম মেহেরবানি করে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছেন, খাস করে বাতাসের উপর ভর করে করে, আল্লাহ তাআলার দয়ার উপর ভর করে করে এই মজমা পর্যন্ত আসতে পারলাম। সর্বাগ্রে সর্বপ্রথম সেই রব্বে করিমের দরবারে শুকর আদায় করে দিলের গহীন থেকে, সর্বপ্রথম দিলের গহীন থেকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইও, আর আমরা অধম যারা এখানে বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জানি না কয় সেকেন্ড বেঁচে থাকবো, ওই শ্বাস শেষ হয়ে গেলেই তো গেল, নাকি বলেন? শ্বাস শেষ হয়ে গেলেই গেল। কয় সেকেন্ড বেঁচে থাকবো, কয় মিনিট বেঁচে থাকবো জানি না, ওই পরিমাণ সময় যেন আল্লাহ তাআলার গুলামি কইরা ফরমাবরদারি করে যেন কাটাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লম্বা কোন সময়ের জন্য পৃথিবীতে আসি নাই, স্বল্প সময়ের জন্য পৃথিবীর মধ্যে আছি। জানি না কত সেকেন্ড কত মুহূর্ত জমিনের মধ্যে আমরা বেঁচে থাকবো। হইতে তো পারে আমি এখানে বসে আছি, এই এলাকার যে সমস্ত কাপড়ের কারখানা আছে, হইতে পারে আমার কাপড়ের মধ্যে এখন সাদা রং লাগানো হইতে পারি কি পারে না। ওয়া আকফানুহু ফিল গায়বি তানসাজু ওয়া হুয়া লা তাদরি। ওয়া আকফানুহু, তোমার কাফনের কাপড়টার মধ্যে তানসাজু সুতা লাগানো হইতেছে। কাফনের কাপড়ের মধ্যে হাজারো হাজার সুতা আছে, হইতে পারে তোমার কাফনের কাপড়ের মধ্যে এখন সুতা লাগানো হইতেছে। ওয়া আকফানুহু ফিল গায়বি তানসাজু ওয়া হুয়া লা তাদরি। ও যুবক, তুমি জানো না, হইতে পারে তোমার কাফনের কাপড়ে সুতা লাগানো হইতেছে অথবা রং লাগানো হইতেছে। হইতে পারে তোমার পার্শ্ববর্তী কাপড়ের দোকান যেটা আছে, ওই গাইডের মধ্যে তোমার কাপড়ের কাপড়টা পেঁচানো আছে, তোমার জানা নেই, তুমি এই জায়গার মধ্যে বসে আছো। এই জন্য লম্বা সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসছে, এটা কোনো নিশ্চয়তা আছে? আমাদের যে নাকের ছিদ্র আছে, এটাকে আমরা নাসারেন্দ্র বলি, বাংলা ভাষায় নাসারেন্দ্র বলি। এই নাকের যে ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে একজন ফেরেশতা বসা আছে। আমি যখন শ্বাস ছাড়ি,
শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে আতুরুকু আমসি, আল্লাহ এটাকে আমি ছেড়ে দেব না ধরবো? বাতাস তো ছাড়ছে, ঠিক আছে, এটাকে আমি ছেড়ে দেব না ধরবো? যদি আল্লাহ তাআলা বলেন ইমসাক, তুমি ধরো, সাথে সাথে আমার শেষ হয়ে যায়। যদি বলে তোমার বাতাসটা ধরে ফেলো, তাহলে আমার জীবন শেষ। কাজেই আমি যত বড় নেতাই থাকি, আমি যত বড় আধিপত্যওয়ালা ব্যক্তি থাকি, যত বড় ব্যবসায়ী থাকি, পৃথিবী আমার জন্য কাঁপে, কিছু যাই আসে না, কারণ আল্লাহ তাআলা কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদেরকে বানানোর আগেই যাকে দিয়ে তোমাদের এই বাতাস বন্ধ করে দিব, তোমাদেরকে বানানোর আগেই তাকে তোমাদের পিছনে লাগাই দিয়েছে। এটা যেন মনে হয়, এই কথাটা যেন মনে হয় শুধু এই জন্যই এই মর্মের মধ্যে বসা, অন্য কোনো না। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের দিলের ভিতরে এই অবস্থাটা ছিল, তাদের তামান্না, তাদের টার্গেট এই দুনিয়া ছিল না, তাদের টার্গেটটা বসে থাকতো দুনিয়ার মধ্যে, বসে থাকতো বাজারের মধ্যে, নজরটা থাকতো তার কবরের দিকে। খারাপ লাগতেছে আপনাদের? বসে থাকতো দুনিয়ার মধ্যে, দুনিয়ার বড় চেয়ারের মধ্যে বসে থাকতো, কিন্তু অন্তরটা পড়ে থাকতো পরকালের দিকে। বসে থাকতো দোকানের মধ্যে, অন্তরটা পড়ে থাকতো কবরের দিকে। হইল অল্প বয়সের মানুষ হোক, যে মুরব্বী ধরনের মানুষ হোক, যেই হোক না কেন, সকলের দিলের ভিতরে আমরা যাদের উত্তরাধিকারী বলে দাবি করি, তাদের অন্তর অবস্থা এরকমই ছিল। এক ছোট বাচ্চা, বেশি বড় না, সাহাবীদের মধ্যে উনি বয়সে কম ছিলেন, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। বলেন কি নামটা, বলেন দেখি, মুখস্থ করেন তো। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। ছোট করে হলেও রবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে রাখতে পারবেন। কি বলছি? রবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ভাইও অনেক সময় এরকম হয় যে ছোট মানুষের কোনো ব্যবহারে মানুষ খুশি হয়ে যায়, নাকি বলে? আমরা যারা শিক্ষকতা করি, মাঝে মধ্যে ক্লাসে কোনো ছাত্রদের ব্যবহারে আমাদের অন্তর খুশি হয়ে যায়। এটা দোয়া চায় না, কিন্তু ভিতর থেকে দোয়া আইসা যায়, হয় কি হয় না? অনেক সময় আমরা গাড়িতে উঠে দেখছি যে বাসের মধ্যে প্রচন্ড ভিড়, অনেক সময় কেউ কেউ বলে যে মুরব্বী বসেন, বা ভাইজান বসেন, বা আঙ্কেল বসেন, এরকম কথা বলে কি বলে না? তো অনেক সময় যুবক মানুষটা ময়মনসিংহ থেকে আসছে, তো ওনার অনেক লম্বা পথ, ঢাকা বাকি আছে, এরপরেও উনি বলে যে কাকা বা আঙ্কেল বা দাদা একটু বসেন, আমি একটু দাঁড়ায় যাই। তখন ওই লোকের এই ব্যবহারের কারণে আশ্চর্য হয়ে যেতে হয় যে আরে কেমন মায়ের সন্তান, এটা উনি ভাড়া দিয়েছে ন্যায্য অধিকারী সিটের মধ্যে বসে যাওয়া, অথচ একজন মুরব্বী মানুষকে, একজন ওনার কাছে একটু শ্রদ্ধাভাজন মানুষ মনে করে বসতে দিছে, দোয়া আয়সা যায় কি যায় না? তো সাহাবী আজমাইনের মধ্যে রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ওনার দায়িত্ব ছিল নবীজিকে উনি যে ওজুর লুটা আছে না, ওজুর পাত্র, এটা আগায় দিতেন, ওজুর পাত্র আগায় দিতেন, যে যারা টুকিটাকি জিনিস আইনা দেয়, অনেক সময় ছোট ছোট জিনিসের দ্বারা কেউ খুশি হয়ে যায়, দেখি যায় না, বিষয়টা অনেক বড় না, ছোট, কিন্তু খুশি হয়ে যায়। বুঝতে পারতেছেন আপনারা? তো উনি এশার নামাজের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ওজুর একটা পাত্র, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আগায় দিয়েছে, ওজুর একটা পাত্র আগায় দিয়েছে। নবীজি ছোট মানুষের এই ব্যবহারটা দেখে অন্তরটা খুশি হয়ে গেছে, বলে বলেছে সাল তুরতা। দুইবার বলছে নবীজি সাল তুরতা, রবিয়া কি চাও তুমি বলো, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। একথা রবিয়াকে বলছে, বয়স বেশি না, ছোট বয়সের মানুষ ছিলেন। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা বললেন আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ছোট মানুষ দেখেন কেমন দামি জিনিস চাই ফেলেছে। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবীজি গো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চাওয়াটা কেমন কেমন চাওয়া? ছোট মানুষ চাই বলেছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকবো, এটা চাই। নবীজি তো অবাক হয়ে গেছে, আরে তুমি ছোট মানুষ, তুমি কি চাই ফেলাইলে? আল্লাহ গায়রা জালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? না হুয়া যাক, হুজুর আপনি বলছেন না যে আপনার কাছে যেটা চাইবো এটাই আপনি আমাকে দিবেন, তার কথাটা ঘোরান কেন? নবীজি বলেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি একটু এই আল্লাহর জমিনের মধ্যে বেশি বেশি সিজদা কইরা হেল্প মি, আমাকে একটু সাহায্য করো, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহকে সিজদা কইরা আমাকে একটু সহযোগিতা করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের অবস্থা এরকম ছিল, নবীজিকে ছাড়া ওনাদের ভালো লাগতো না, মজা লাগতো না, অন্তরের মধ্যে ওনাদের কষ্ট পাইতেন নবীজিকে না দেখলে। কোন কোন সাহাবীর অবস্থা এরকম ছিল, যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীজির চেহারা দেখতেন, নবীজির চেহারা দেখলে মুহূর্তের মধ্যে ওনাদের পেটের ক্ষুধাটা ভুলে যাইতেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আনাসকে একটু আপনি সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, একটু সুপারিশ করবেন আমার জন্য। নবীজি বলেন আনা ফাইল, ঠিক আছে যাও, কিয়ামতের ময়দানের মধ্যে তোমার জন্য আমি সুপারিশ করি। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তো বিষম ময়দান, আপনাকে পাবো কোথায়?
আউয়ালু মা তাতলুবুনি আলা সিরাত। আনাসরে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যে আমি মুহাম্মদকে তুমি সর্বপ্রথম যায় খুঁজবা। তুমি পুলসিরাতের নাম আপনারা শুনছেন কি শুনছেন না? পুলসিরাতের পারে আমাকে তুমি খুঁজবা। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পুলসিরাতের পারের মধ্যে যদি আপনাকে না পাই, নবীজি বলেন ফাতুলুকুনু ইনদাল মিজান, যেখানে মানুষের নেকি বিধির ওজন করা হবে ওই মিজানের পাল্লার কাছে যায় আমাকে খুঁজবা। বলে হুজুর গো, ওই জায়গার মধ্যে যদি আপনাকে না পাই, উনি বলেন ফাতুলুকুনি ইনদাল হাউজ, কিয়ামতের ময়দানে একটা হাউজ আছে, হাউজে কাউসার, যেটার মালিক হলো নবীজি, নবীজিকে এই মালিকত্ব দেওয়া হয়েছে। বলে হাউজে কাউসারের পারে যায় তুমি আমাকে খুঁজবা। فإني لا أخطئ فإني لا أخطئ لسلاسل موازين। এই তিন জায়গা ছাড়া আর কোন জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খুঁজো না। হয়তো মিজানের পাল্লার কাছে খুঁজবা, অথবা তুমি পুলসিরাতের পারে যায় খুঁজবা, অথবা হাউজে কাউসারের পারে যায় খুঁজবা। ফাইন্নি লা উখতি, এই তিন জায়গার মধ্যে থাকার ব্যাপারে আমি আমাকে ভুলে যাব না, এই তিন জায়গার মধ্যে আমি থাকবো। সাহাবায়ে আজমের কিয়ামতের ময়দানে পর্যন্ত নবীজির কাছে থাকতে চাইতেন। এটা ছিল জান্নাতের কাছে থাকতে চাইতেন, কিয়ামতের ময়দানে কাছে থাকতে চাইতেন। ছোট হোক বড় হোক, সমস্ত সাহাবীর দিলের ভিতরে এই তামান্না ছিল, কারণ তাদের টার্গেট ছিল পরকাল। আমাদের চিন্তা চেতনা, আমাদের টার্গেট হলো দুনিয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল হয়েছে, আপনারা জানেন কি জানি না, সিরিয়ার মধ্যে ওনার ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের বিছানা যখন চলতেছিল, বড় বড় শ্বাস শুরু হয়ে গেছে, উনি বিদায় হয়ে যাবেন। উনি আরবিতে বলতেছেন ওয়া ফারহা ওয়া ফারহা ওয়া ফারহা, আয় আমার আনন্দ, আয় আমার খুশি, আয় আমার আনন্দ, বারবার এই কথা বলতেছেন। ওনার শিওরে ওনার ওয়াইফ, ওনার স্ত্রী বসে। উনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আচ্ছা আপনি বিদায় হয়ে যাইতেছেন, আমি কাঁদতেছি, আমার খুব খারাপ লাগতেছে, আজকে আপনার বিদায় বেলা। আপনি বলতেছেন হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ। আর স্ত্রী বলতেছে ওয়া হুজনা ওয়া হুজনা ওয়া হুজনা, হায় আমার চিন্তা, হায় আমার ব্যথা, হায় আমার কষ্ট, আজকে আমার স্বামী আমার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমার দিলের ভিতরে কষ্ট। আর আপনি বলতেছেন আনন্দ। উনি বলেন কেন আনন্দ থাকবে না, একটু পরেই তো আমি নবীজি মুহাম্মদের সাথে আমার দেখা হয়ে যাবে। এটা ছিল ওনাদের দিলের তামান্না। দুনিয়ার কোন জিনিস দিয়ে ওনারা খুশি হইতেন না, ওনারা যত বেশি খুশি হইতেন নবীজিকে চেহারা দেখা, নবীজির সাহচর্য পাইয়া, নবীজির নিকটবর্তী হইতে পাইরা, নবীজির নৈকট্য অর্জন করতে পাইরা যতটুকু খুশি হইতেন, অতটুকু খুশি ওনারা কোনো কাজে হইতেন না। আজকে আমাদের অবস্থা পুরো পাল্টে গেছে। আমাদের যদি ভালো একটা গাড়ির মালিক হইতে পারি, যদি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটু কয়েকতলা একটা বিল্ডিং এর মালিক হইতে পারি, আমাদের আনন্দ হলো ওই দিকে থেকে ঠিক না। বাড়ি যত সুন্দর করে আপনি বানান, যত বড় বিল্ডিং এর মালিক আপনি হন না কেন, 2 দিন আগে হোক পরে হোক এই বাড়ি পুরাতন হয়ে যায় কি যায় না? বাবারে 1 বছর রং করছেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে দেখা যায় যে ভাঙ্গা ঘরের মতো এই রংটা শুধু গেছে গা, বাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে, বাড়িটার চাকচিকুটা নষ্ট হয়ে যায় কি যায়। অনেক সময় দামি দামি পারাটো গাড়ির মালিক যারা, বড় বড় গাড়ির মালিক যারা, তারা খেয়াল করে দেখবেন রাস্তার পাশ দিয়ে যখন যান, যে জায়গার মধ্যে গাড়ির কি বলে গ্যারেজ, গাড়ি যেখানে ঠিক করে, দেখবেন যে দামি কোনো গাড়ির একটা কঙ্কাল ওই জায়গার মধ্যে থাকে কি থাকে না। যেখানে মোটরসাইকেল ঠিক করে, এখানে মোটরসাইকেল একটা কঙ্কাল থাকে, তার বডিটা থাকে। যেখানে দামি গাড়ি ঠিক করে, ওই দামি গাড়ির ঠিক করার জায়গার মধ্যে এরকম কঙ্কাল, গাড়ির কঙ্কাল থাকে কি থাকে না। অর্থাৎ এই গাড়িটাই আজ থেকে মাত্র বছর খানেক আগে, বছর 2 আগে তার গাড়ির মধ্যে যেটুকু সামান্য একটু কারো আঙ্গুলের দাগ লাগতো, সেটা বরদাস্ত করতে পারতো না। ওই গাড়িটা ওই জায়গার মধ্যে পুরাতন ভঙ্গর হাড্ডি হয়ে এরকম করে রয়েছে। আমি গত সপ্তাহে মনে হয় এক জায়গায় যাইতেছিলাম, যাওয়ার সময় দেখলাম একজনের গাড়ি আরেকজনের গাড়ির সাথে সামান্য একটু ঘষা লাগছে। ঘষা লাগতে দেরি হয়েছে, দেখলাম গাড়িওয়ালার পুরো মাথা হট হয়ে গেছে সামান্য ঘষা লাগার কারণে। ভাই যে গাড়িটা ঘষা লাগছে 2 দিন আগে হোক পরে হোক, এই গাড়িটা এরকম ভাঙ্গা কঙ্কাল হয়ে রাস্তার পাশে পড়ে থাকবে কি থাকবে, রাস্তার পাশে পড়ে থাকবে। আল বিররুল আইবুলা, একটা জিনিস কোনোদিন পুরাতন হবে না। এই জায়গার মধ্যে আইসা আপনি বলছেন আলহামদুলিল্লাহ, কোনোদিন পুরাতন হবে না। বলছেন আমি জিজ্ঞাসা করছি ভাই এই জমি কে বানাইছে, আপনি বলছেন আল্লাহ, এই সবটা কোনোদিন পুরাতন হবে না। আমি জিজ্ঞাসা করেছি আপনাকে, যা যা আপনি আল্লাহ আল্লাহ বলে উচ্চারণ করেছেন, এটা কোনোদিন পুরাতন হবে না। ওয়াযানবুল আয়ুনসা, আর জীবনে যত গুনাহ করি, যত অন্যায় করি, আমি মনে করেছি করে ফেলেছি, কিন্তু এটা কোনোদিন ভুলে যাওয়া হবে না। সবগুলো অক্ষরে অক্ষরে যেভাবে আমি অন্যায় গুলো করছি এভাবে সংরক্ষণ করা হইতেছে। ঠিক কি ঠিক? বিশ্বাস হয় আপনাদের?
এগুলোকে সংরক্ষণ করা হইতেছে বিশ্বাস হয়। আমাদের সাথে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দুই সম্মানিত ফেরেশতা আছে। আমাদের গুনাহগুলো অক্ষরে অক্ষরে তারা লেখা রাখতেছে, আমাদের নেকিগুলো লেখা রাখতেছে। নেকিগুলো কোনোদিন পুরাতন হবে না, দিন দিন তার জোয়ানি, দিন দিন তার চাকচিক্য, এগুলো তারা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। إذا مات المؤمن تمنى الرجعة إلى الدنيا ليس ذلك إلا ليكبر تكبيرة أو يهلل تهليلا। নবীজির একটা দামি কথা, ভাইও একজন ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে তার মন চায়, আহারে একটু হায়াত যদি পাইতাম, সামান্য একটু হায়াত পাইতাম। লাইসা যালিকা, এটা এজন্য নয় যে মাতবরবাড়ি মোড়ের মধ্যে একটা বড় বিল্ডিং এর মালিক হবো, মামুনা চৌরাস্তার মধ্যে বড় একটা বাড়ি বানাবো, আমি খুব দামি একটা গাড়ি কিনবো, এই জন্য না। লাইসা যালিকা ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান, হায় হায় রে, দুনিয়ার মধ্যে এতটুকু হায়াত যদি পাইতাম, যাই যদি একবার বলতে পারতাম আল্লাহু আকবার, আও ইউহাল্লিলু তাহলিলা, যদি একবার বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু হায়াত যদি আল্লাহ আমাকে ভিক্ষা দিত, মন চাইবো। কিন্তু বলেন তো ভাই, একবার চলে যাওয়ার পরে কি আর কোনোদিন সুযোগ হবে? একবার চলে যাওয়ার পরে কোনোদিন সুযোগ হবে না। এই জন্যই মজমাগুলো, এই জন্যই ইন্তজাম করা হয়, এই জন্যই ব্যবস্থাপনা করা হয় যে আমাদের গন্তব্য কোথায়, আমাদের পাথর কি, যাচ্ছি কোথায়, কি নিয়ে যাওয়া উচিত। আমাদের চোখের মধ্যে যেই চোখ দিয়ে তো দুনিয়া দেখে, যেন আমাদের অন্তরের চোখটা যেন খুলে যায়, ওইটা বোঝানোর জন্য সর্বস্তরের মানুষকে এই জায়গার মধ্যে মজমার মধ্যে একত্রিত হয়। ভাইও, যেটা আমরা চোখে দেখি না, কিন্তু সত্য হইতে পারে কি পারে না? সত্য হইতে পারে কি পারে না? এই মাস, রজব মাস চলতেছে না, এই রজব মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উর্দু যুগে গ্রহণ করে নিয়ে আসছেন। জমিনের কিছু অংশ গ্রহণ করেছেন, উর্দু যুগে গ্রহণ করে নিয়ে আসছেন। কি জন্য গ্রহণ করে নিয়ে আসছেন জানেন? যে আশ্চর্য কিছু দৃশ্য নবীজির চোখ দিয়ে যেন দেখা উম্মতের সামনে যেন পেশ করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে রজব মাসে এই জমিনের কিছু অংশ উর্দু যুগে গ্রহণ করে নিয়ে আসছেন, যেন উনি আয়েশা যেন মানব জাতিকে বলে যে দেখো, আমি এরকম এরকম দেখে আসি, তুমি এর ব্যাপারে সাবধান হয়ে যাও। মূলত মেরাজের প্রকৃত উদ্দেশ্য হলো এটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সওয়ারি আনছেন, এই সওয়ারিও বড় আশ্চর্য ধরনের সওয়ারি। যে সওয়ারি কুল্লু খুতুওয়াতিন মুনতাহা আকসা বাসরিহি। ভাইয়া, তুমি কোন ধরনের গাড়ির মালিক হইছো? কত টাকা মূল্যের বিমানের মধ্যে তুমি জীবনে উঠছো? কতবার বিমানের মধ্যে উঠছো? নবীজিকে আল্লাহ তাআলা এমন নূরের তৈরি একটা বুরাক তিনি আল্লাহ তাআলা আনিয়ে দিলেন। কুল্লু খুতুওয়াতিন, শূন্যের মধ্যে এমন যখন যাইতে থাকতো, কুল্লু খুতুওয়াতিন মুনতাহা আকসা বাসরিহি, একজন মানুষের দৃষ্টি যে পরিমাণ যায়, এই পরিমাণ শুধু এই বুরাকের পাটা লম্ব করলে এই পরিমাণ লম্ব হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। উনি যখন যাইতেছিলেন, হারাম শরীফ থেকে যখন সামনের দিকে যাইতেছিলেন, হঠাৎ করে দেখলেন যে এক জায়গার মধ্যে এক কৌমের পাশ দিয়ে তিনি যাইতেছেন। ও নবীজির চোখের মধ্যে ভাসছে, কিন্তু আমাদের চোখের মধ্যে দেখা যায় না। আমাদের চোখ মিথ্যা হইতে পারে, নবীজির চোখ কি হয় না, কখনো মিথ্যা হয়। নবীজি দেখতেছেন, তোর দেখো রওসুহুম বিসখরি, নবীজি দেখতেছেন এক কৌমের পাশ দিয়ে যাইতেছেন যে কিছু সংখ্যক মানুষের মাথার মধ্যে তোর দেখো, আমাদের এই দেশের ভাষায় বলে যে মাথাকে থেতলা করা হইতেছে বা মাথাকে ছেঁচা হইতেছে, ছেঁচা দেওয়া, থেতলা দেওয়া, যাকে বলে তোর দেখো বিসমুকুসুম বিসখরি, বড় বড় পাথর দিয়া, বড় বড় পাথর দিয়া তাদের মাথাকে থেতলা করে দেওয়া হইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এরা কারা? হুজুর, এরা হলো তারা হাউলাইল্লাযিনা ইয়াতাসাকালু আনিস সালাহ। বাবারে নামাজের ওয়াক্ত হইতো, মসজিদ থেকে আযান হইতো, বাবারে নামাজটা তার মাথার কাছে ভারী ভারী মনে হইতো। নামাজের ওয়াক্ত হইলে তার কাছে নামাজটা ভারী ভারী মনে হইতো, নামাজটা মনে হইতো খুব ভারী লাগতেছে। ভাইও, আল্লাহ তাআলা, আমি চিন্তা করলাম এই হাদিস পাওয়ার পরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আমি চিন্তা করলাম, আচ্ছা লোকটা নামাজ পড়তেছে, পড়ে নাই, ঠিক আছে, তাকে শাস্তি দিলে অন্য শাস্তি দিতে পারে, তাহলে মাথাকে থেতলা করা দেওয়া হইতেছে, কারণটা কি? আমি চিন্তা করে পাইলাম এই জন্য থেতলা করা হইতেছে, যখন মানুষের নামাজের ওয়াক্ত হয় তখন মাথাকে, দিমাগকে, ব্রেনকে, মানুষের সবচেয়ে দামি অঙ্গ হলো ব্রেন, ব্রেনকে মাটির মধ্যে নিচে নোয়া আল্লাহকে সিজদা করতে হইতেই হয় না। যেহেতু এই ব্রেনকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন নাই, এই জন্য মাথাকে থেতলা করে দেওয়া হইতেছে জাহান্নামের পাথর দিয়া। স্বয়ং নবীজি এটা দেখাইছা আমাদেরকে বর্ণনা করছেন, যাতে আমরা দুনিয়ায় যত বছর বাইচা থাকি, কোনদিন যেন আযান হইলে পরে আমাদের মাথাটাকে যেন সিজদা করা থেকে আমরা বাধা না দিই। ঠিক ঠিক। হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে তো মুসা আলাইহিস সালাম বসা আছেন, এমন অবস্থায় এক মহিলা আসছে, কাঁদতে কাঁদতে, বাকিয়ান হাজিনা, কাঁদতে কাঁদতে চিন্তাগ্রস্ত অবস্থায় এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে আসছে।
তো আয়েশা মুসা সাহেবকে বলতেছে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা। হুজুর আপনার উপর শান্তি বর্ষিত হোক, হুজুর সর্বনাশ হয়ে গেছে। ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা, হুজুর আমি তো বড় গুনাহ করে ফেলেছি, কঠিন গুনাহ করে ফেলেছি। আরে মা জামবুকে, তুমি কি গুনাহ করছো? হুজুর আমি তো সর্বনাশ করছি। ইন্নী জানাইতু ওয়া ওয়ালাদতু ওয়ালাদাও ওয়া কাতালতুহু, আমি তিনটা গুনাহ অন্যায় করে ফেলেছি। ইন্নী জানাইতু, হুজুর আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। ওয়া ওয়ালাদতু ওয়ালাদা, আমার পেটের ভিতরে জিনা করার সন্তান এসে গেছে। হুজুর আসছে তো ভালো কথা, এই সন্তানটা যখন জন্ম হয়েছে ওয়া কাতালতুহু, আমি নিজ হাতে গলার দিবি দিয়া এই বাচ্চাটাকে আমি মাইরা ফেলেছি। হুজুরের লোমগুলো তো দাঁড়ায় গেছে, মুসা সাহেবের লোম দাঁড়ায় গেছে। কি বলো, এই তিনটা অন্যায় তুমি করছো। আচ্ছা তুমি আমাকে বলো তো, জিনা করছিলা তুমি করছিলা, সন্তান তোমার পেটে আসছিল তো আসছিল, আবার সন্তানটা যখন জন্ম হয়েছে তুমি একে আবার মারতে গেলা, কারণটা কি? হুজুর আমি দুই কারণে আমি মাইরা ফেলাইছি। কোন দুই কারণে মাইরা ফেলাইছো? হুজুর একটা আমি চিন্তা করছি আমার বিয়ে হয় নাই, সমাজের মানুষ জানে আমার বিয়ে হয় নাই, আমি সমাজের মানুষ জানে আমি কুমারী, ভিতরে ভিতরে আমি জিনা করছি কিন্তু কেউ জানে না। হুজুর আমার এই খবরটা যদি প্রকাশিত হয়ে যায়, কেউ আমার কাছে বিবাহের প্রস্তাব দিবে না। একজন নারীর জন্য বিবাহের প্রস্তাব না আসা, বিবাহ না হওয়া, নারীটা যত সুন্দরী হোক, যত ধনী ঘরের সন্তানই হোক, কিন্তু কোন মহিলা যদি বিবাহ না হয় তবে তার সামাজিক মূল্যায়ন থাকে না। ঠিকই ঠিক না? মোহতারাম হাজিরিন, দুই নাম্বার বললেন হুজুর আরেকটা কারণে আমি হত্যা করেছি। এই কারণটা হলো, এই বাচ্চাটা যখন বড় হবে, অনেক বাচ্চাটার মার কাছে জিজ্ঞাসা করবে আমাদের বাবাকে। যদি বাবা মারাও যায়, মা বলে তোমাদের বাবার নাম অমুক ছিল। বাবা যদি মারাও যায় তবু এই কথা বলে। কিন্তু সমস্যা হয়েছে, এই বাচ্চাটা জিনার বাচ্চা যখন বড় হবে, আমি কলঙ্কিনীকে যখন জিজ্ঞাসা করবে তোমার, যদি জিজ্ঞাসা করে আমাদের বাবাকে, আমি কি জবাব দেব? আমি এই বাচ্চার প্রশ্নের জবাব দিতে পারবো না, আর কেউ আমার জন্য বৈধ বিবাহের প্রস্তাব দিবে না। এই ভয়ে হুজুর ওই বাচ্চাটা আমি হত্যা করে ফেলাইছি। হুজুর এই কথা শোনার পর বলে, আরে উখরুজি ইয়া হাজারা, এই কলঙ্কিনী, এ পাপী, তুমি আমার থেকে বের হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও, এখানে যাইকো না। আমি জানি না আসমান থেকে, আসমানের কোনো খণ্ডিত অংশ আমার উপর পড়ে আমি ধ্বংস হয়ে যাই কিনা, তাড়াতাড়ি করে তুমি এখান থেকে বের হয়ে যাও। বুঝতেছেন কথাটা? খারাপ লাগতেছে আপনার? বেশি দূর যান নাই, চৌরাস্তা অথবা রাস্তা পর্যন্ত মহিলা চলে গেছে। নবীর আদেশ হলো চলে যাওয়া, আমার নষ্ট করে মনটা খারাপ করে উনি চলে গেলেন। সাথে সাথে জিব্রাইল চলে আসলেন মানুষের আকৃতি ধারণ করিয়া। আয়েশা সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল। হুজুর আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি জিব্রাইল। লিমা আরাদাতা তাইবা, একজন মহিলা এই জন্য আপনার কাছে এসেছিল, জিনা করেছে, ব্যভিচার করেছে, তার পেটের মধ্যে সন্তান হয়েছে, নিজে হাতে তার সন্তানকে হত্যা করেছে। এই গুনাহটা থেকে কেমনে নিষ্কৃতি পাইতে পারে? এই জন্য এই মহিলাটা আপনার কাছে আসছিল। লিমা আরাদাতা তাইবা, এরকম একজন তওবাকারীকে কেন আপনার দরবার থেকে আপনি হটাইয়া দিলেন? আমা ওয়াজাদতা শাররুম মিনহা, কেন এর চাইতে বড় কোনো অপরাধীকে আপনি চিনেন না? মানে এর চাইতে আবার বড় অপরাধী আছে নাকি? প্রমাণ শাররুম মিনহা, এর চাইতে বড় অপরাধী আবার কি হইতে পারে? হুজুর এটা জানেন না? তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, হুজুর গো তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, যে লোকটা ইচ্ছা করে নামাজ ছাড়িয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়ে দেয়, হুজুর এরকম ব্যভিচারিণী, নিজ হওয়ার পর সন্তান হয়েছে, সন্তানকে নিজ হাতে হত্যা করছে, তিনটা কবিরা করার পরে যে অপরাধ হয়, যে লোকটা আযান হওয়ার পরে, নামাজের ওয়াক্ত হওয়ার পরে তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যে লোকটা নামাজ ছাড়িয়ে দেয়, এরকম কবিরা কলঙ্কিনী মহিলার চাইতে এর চাইতে জঘন্য অপরাধী। ভাইও নামাজ ছাড়বো কোনদিন? হাত উঠে আল্লাহর কাছে সাহায্য চাইছি, আয় আল্লাহ জানি না কয় সেকেন্ড কয় মুহূর্ত বাইচে থাকবো, আয় আল্লাহ মওত পর্যন্ত যেন একজন মুসল্লি প্রকৃতপক্ষে নামাজি হয়ে জীবন যাপন করতে পারি, তৌফিক দান করো। হাত নামাও। সবগুলা কথা আমি বলতে পারবো না, নবীজি চলতেছিলেন, সামনে যাইতেছিলেন, আমি গ্যাপ দিয়ে কথা বলবো। আমি জানি আমার কথা বলার জন্য আমার ন্যূনতম লম্বা সময় লাগে, লম্বা সময় হয়তো আমি নাও পাইতে পারি। যেখানে আমি পরে বসি সেখানে এক ধরনের কথা বলি, যেখানে আমি কারোর সামনে বসি সেখানে আমি আরেক ধরনের কথা বলি। এই জন্যই কথা বলি, আমার পরের জন যখন আসেন তখন উনি বিরক্ত না হন, ওনার একটা মিনিট যেন নষ্ট না হয়। লম্বা সময় চলতেছিল, সবগুলা বলতে পারবো না। কোন একটা জায়গার মধ্যে নবীজি যখন যাইতেছিলেন, যাওয়ার পরে দেখেন এমন একটা কওমের পাশ দিয়ে যাইতেছিলেন, তাদের সামনে সামনে লাহামুন ফি কিদরিন নাতিজিন তাইয়িবিন ওয়া লাহামুন আখারুল খাবিস। দেখে যে এর সামনে কিদর মানে পাত্র, প্লেট, দেখছি। এর অর্থ কি বলে? পাত্র।
প্লেট দেখছি, কারণ আমরা তো ছাত্রদেরকে পড়ানোর সময় আমরা একটা কথা জিজ্ঞাসা করি, আউটপুট পাওয়া যায় কিনা, এই যে ছাত্রটা বুঝছে কিনা। ভাইও ওয়াজ মাহফিল হলো এমন একটা অবস্থা, যুবকরাও আছে, আমাদের বয়স্ক মানুষগুলোও আছে, পর্দারত আমাদের নারীরাও আছে, আমাদের ছোট ছোট আছে, তারা যদি এগুলো একটু কিছু বুঝতে পারে, এই জন্য একটু বোঝা দরকার। এদের মানে পাত্র, তুই একটা পাত্রের মধ্যে লাহামুন ফি কিদরিন নাদিজিন তাইয়িবিন, হাদিসের ভাষা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, নবীজি বলেন লাহমুন, এটা পাকানো গোশত আছে, ফি কিদরিন, পাত্রটা ভরা, নাদিজিন, বড় তরতাজা, তাইয়িবিন, আবার খুব পবিত্র গোশতের একটা পাত্র আছে। পাশে আরেকটা গোশতের পাত্র আছে, এটা হলো লাহমুন আখরুল খাবিস, ওখানে পচা দুর্গন্ধ বাহির হইতেছে, পচা গোশত, হারাম গোশত, এরকম পচা দুর্গন্ধ আসতেছে। কিন্তু এই লোকটার রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে পচা গোশত গুলা খায় পেট ভরতেছে, কিন্তু সামনে যে ভালো গোশত রাখা এটা সে ধরতেছে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ব্যাপারটা কি? সামনে এরকম সুন্দর গোশত রাখা, এটা রেখে পচা পচা গোশত খাইতেছে, কারণটা কি? ও যুবকরা, বড় সাবধান হয়ে যাও, বর্তমান জামানায় তোমাদেরকে নিয়ে বড় টেনশনের মধ্যে আছি। জিবরাইল আলাইহিস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এদের হুজুর, এরা হলো তারা কারা জানেন? ওয়া ইনদাহুল মারআতু হালালান তাইয়িবা ফায়াতিল খাবিস, যাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, আলহামদুলিল্লাহ শব্দটা বইলা বিবাহ করছিলা, আল্লাহর সাক্ষী বলে তুমি বিবাহ করছিলা, তোমার মজবার মধ্যে আজে মোলামারা ছিল, তোমার জন্য দোয়া করছিল, হালালান তাইয়িবা। বাবারে, আমার স্ত্রীর চেহারাটা কালো হতে পারে, কিন্তু আমি মুসলমান একজন মুসলিম মহিলাকে যখন বিবাহ করছি, আল্লাহ তাআলা পবিত্র একটা বন্ধন দান করেছেন। এই বন্ধনের মাধ্যমে যত সন্তান হয়, এগুলো হলো বৈধ সন্তান, দিকে দেখ না, হালাল সন্তান, বৈধ সন্তান। তো উনি দেখলেন যে এই বৈধ সন্তান দ্বারা এটা ইয়াতিল খাবিস, হাদিসে পাকের শেষ অংশের মধ্যে আছে, ঘরে হালাল স্ত্রী রাইখা রাতভর ফজর পর্যন্ত কমিনা, খবিসা, বদমাইশ, লম্পট, চরিত্রহীন মহিলাদের সাথে সারা রাত্র অতিবাহিত করে। এই ধরনের মহিলা, এই ধরনের পুরুষ আমাদের দেশের মধ্যে আছে না নাই? একটা উদাহরণ দিলে মনে কষ্ট হবে, সম্ভবত 1.5 মাস বা 2 মাস হয়েছে, আমি টঙ্গী যে জায়গার মধ্যে থাকি, ওই কেটু গেটের পাশে একটা হোটেল আছে, আবাসিক হোটেল, নাম হলো জাভান হোটেল। নাম কি? জাভান হোটেল, জাভান। এটা সারা রাত্র লাইটিং চলতে পারে। তো আমি এক মাদ্রাসার মধ্যে, আমার মাদ্রাসার মধ্যে গেছি, খবর শুনছেন এখন কি হয়েছে, কোন দেখেন পত্রিকা অবস্থা, তাকায় দেখি পত্রিকা আমাদের জাভান হোটেলে ওই রাতের মধ্যে জাভান হোটেলটাকে সিলগালা করা হয়েছে, বিভিন্ন বাহিনীরা এসে জাভান হোটেলকে সিলগালা করছে। সিলগালার কারণ হইলো যে ওইখানে শুধু বেড বাড়া হয় না, বেড ওয়ালিও বাড়া হয়, শুধু রুম বাড়া হয় না, রুম ওয়ালিও বাড়া হয়, অথচ এদের বৈধ স্বামী আছে। ও ভাইও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে ওই সমস্ত মানুষের রুচিগুলো নষ্ট হয়ে গেছে, ঘরে পবিত্র স্ত্রীগুলো রেখা হারাম ভাবে, আরে তার অন্য কর্তব্য হলো তোমার জন্য হালাল, আল্লাহ তাআলা হারাম করে দিতে, গুনাহ হবে না, বৈধভাবে সন্তান আসবে। আর যাদেরকে নিয়ে তুমি পড়ে রয়েছো, এগুলো নবীজি দেখে আসে, এদের জাহান্নামের ভয়াবহতা নবীজি দেখে আসে। ও মা, তোমরা বড় সাবধান হয়ে যাও। জানি না কতটুকু পর্যন্ত আমি যাইতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু সামনে যাওয়া যায় কিনা, একটু সামনে যাওয়া যায় কিনা দেখি, এই জায়গায় একটু অফ দেই, অন্য কথা বলি, সাবধান হয়ে যাওয়ার জন্য। ভাই, আমাকেও আল্লাহ তাআলা 4 মেয়ে সন্তান দান করেছে। কয়জন বলেন ভাই? দোয়া চাই আপনাদের কাছে। আমার কয়জন মেয়ে বলেন? 4জন। আপনাদেরও মেয়ে, ভাই, বোন আছে কি আছেন? বোন আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে নবীজি শুধু একবার বসে আছেন এক জায়গায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধাভাজন ভাই, এবং নবীজি এবং শ্বশুরজি উনাকে দেখার জন্য, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে দেখার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য গেছেন। যায় দেখেন নবীজি চোখের পানি দিয়া একবারে টপকে টপকে চোখের পানি দিয়া দাড়ি থেকে পানি নিচে দিকে পড়তেছে, একা একা নবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার আব্বা এবং আম্মা আপনার জন্য উৎসর্গ হোক, আপনার চোখে পানি কেন, একা একা কাঁদতেছেন কেন? নবীজি বলেন, দেখো আমি মিরাজের রজনীর মধ্যে এমন কিছু অবস্থা দেখছি, দেখার পরে এটা যখন আমার মনে হয়ে যায়, তখন আমার নিজেকে আমি সামাল দিতে পারি না, আমার চোখে পানি চলে আসে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা এক শ্রেণীর মহিলাদেরকে, আমি জানি না কারা কারা আপনারা সজাগ আছেন, আপনাদের এই কারো বাবার মতো বয়স আমার মা এখনো বাঁচিয়ে আছে, যে কারো সন্তানের মতো বয়স আমার বাবারে, আমারও ভাই বোন আছে, আমারও মেয়ে আছে, এই জন্য কারো বাবার মতো, আবার আমি কারো সন্তানের মতো বয়স আমার। মা গো, নবীজি ওই দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, দেখো আমি জাহান্নামটা আমি দেখেছি, জাহান্নামের মধ্যে 6 শ্রেণীর মহিলাদেরকে আমি আযাবগ্রস্ত হইতে আমি দেখছি। কিছু সংখ্যক মহিলাদেরকে আমি দেখছি তাদের মাথার চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, বলে নাউযুবিল্লাহ। কিছু সংখ্যক মহিলাদেরকে আমি দেখেছি
যাদের জিহ্বার মধ্যে কাঁটা লাগাইয়া, জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে ঝুলানো হইতেছে। কিছু সংখ্যক মহিলাদেরকে দেখছি তাদের স্তনের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো হইতেছে। আমি আর সামনে যাব না, যেন সময় আমার কম লাগে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি জন্য আযাব হইতেছে? ফাতেমাও কাঁদতেছিল। দেখে একটু বেশি বিবরণ না দিতে পারি, অন্তত সংখ্যাটা বলি। 4 নম্বর উনি দেখতেছিলেন কিছু লোক মহিলাদের হাঁটুগুলো বুকের সাথে বাঁধা, হাতগুলো কপালের সাথে বাঁধা, অসংখ্য সাপ এবং বিচ্ছু তাদেরকে গ্রাস করতেছে এবং আযাব দেওয়া হইতেছে। 5 নম্বর কিছু মহিলাদেরকে দেখলেন চেহারাটা হলো খিজিরের মতো, নিচের অংশটা হলো গাধার মতো, এভাবে জাহান্নামে আযাব দেওয়া হইতেছে। 6 নম্বর কিছু মহিলাদেরকে দেখলেন চেহারাটা হলো কুকুরের মতো, আগুন, জাহান্নামের আগুন মুখ দিয়ে ঢুকতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুনগুলো বের হইতেছে। এবার ফাতেমার কান্না আরো বাড়িয়ে গেল। ফাতেমা নবীজিকে বলেন, রাসূলুল্লাহ, আব্বাজি কি জন্য চুলের মধ্যে ঝোলানো? বলল, আম্মাল মুআল্লাকাতু বিশারিহা ফাইন্নাহা কানাত লা তাবতা শারাহা মিনার রিজাল। ও সিপ্রার মানুষ, ভালো করে তোমরা শোনো, এই এলাকার মানুষ আগে বেশি ধনী ছিল না, এখন আল্লাহ তাআলা জমির দামকে বাড়ায় দিয়েছে, ঠিক কি ঠিক না? জমির দামকে আল্লাহ তাআলা বরকত দান করেছে, যে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি জমি ঢাকার পরে এই গাজীপুরের মধ্যে। বিশ্বাস হয় কি হয় না আপনাদের? আপনাদের জমি আপনারা জানেন না, ঢাকার বাইরে যায় দেখেন ওই এলাকার চাইতে এই এলাকার মাটি কত ধরনের, কত উন্নত, যে ওদের একটা বাড়ি করতে চাইলে যে পরিমাণ টাকা দিয়ে বাড়ি উপরে করতে হয়, প্রায় ওই পরিমাণ টাকা শুধু নিচেই চলে যায়, কি যায় না? শুধু নিচেই চলে যায়। এটা কত দামি! এটা কেউ যদি মনে করে যে আমি আমার উপরে কোদাল দিয়ে আমি চাষা দিব না, এখানে বাড়ি কিনবো, এখানে আমি মাটি উঠাবো, অথবা আমি ওইখানে ইট বসাবো, সম্ভব কি সম্ভব না? এরকম জায়গা পুরো বাংলাদেশের মধ্যে আপনি পাবেন না। ভাইও আজকে তো আপনি ধনী হয়েছেন, ধনী তো হয়েছে, উন্নত অনেক হয়েছে, কিন্তু চরিত্রটা বড় নিচে চলে গেছে, ঠিক কি ঠিক না? ওয়া আম্মাল মুআল্লাকাতু বিশারিহা ফাইন্নাহা কানাত লা তাবতা শারাহা মিনার রিজাল। মা, তুমি ভালো মন দিয়ে তুমি শুনে নাও, আমার নবীজি দেখে আসছে, আমার নবীজির জবানের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কিছু সংখ্যক মহিলাদের চুলের মধ্যে ঝুলায় রাখা হয়েছে জাহান্নামের আগুনের মধ্যে। ফাইন্নাহা কানাত লা তাবতা শারাহা মিনার রিজাল। পরপুরুষ থেকে মাথাটা ঢাইকা রাখতো না, অপরাধ ছিল পরপুরুষ থেকে মাথাকে ঢাইকা রাখতো না। ভাইও, এই এলাকায় এমন কিছু মহিলা আগে যারা ছিল, মুরব্বী মানুষ যারা ছিল, মাদবরবাড়ি এলাকার মধ্যে যে সমস্ত মহিলারা ছিল, ভাইও এই সমস্ত মহিলারা ভালো লেখাপড়া জানতো না, আমরা মাসা ছিল লেখাপড়া জানতো না। এই এলাকায় প্রচুর আক্ষেপ ছিল। আক্ষেপ ছিল কি ছিল না? আক্ষেপ ছিল। একজন আলেম ওলামা অথবা একজন এই অল্প স্বল্প লেখাপড়া জানতো, এরকম কোন মানুষ, হুজুর নামাজ কালাম পড়ে এই কোন মানুষ অথবা কোন বয়োজ্যেষ্ঠ মানুষ যদি ওনার সামনে পড়তো, রাস্তার পাশে এই কাপড়টা দিয়ে মাথাটা ঢাইকা এক পাশে দাঁড়িয়ে থাকতো, এমন ভাবে দাঁড়িয়ে থাকতো যেন ওই উনার ছায়ার মধ্যে পা না লাগে, এরকম সম্মান করতে কি করতো না। ভাইও, আজকে টাকা বাড়ছে ঠিক আছে, ধনী হয়েছে ঠিক আছে, কিন্তু অবস্থা এরকম হয়েছে, ধনী হইতে দেরি হয়েছে, আর জাহান্নামের নমুনা আমার গায়ের মধ্যে আসতে দেরি হয় নাই, ঠিক কি? ওই সমস্ত মহিলারা যদি লেখাপড়া জানতো না, আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের ধারণার আগে তারা জান্নাতে চলে যাবে। লেখাপড়া বেশি জানতো না। وأما التي معلقة بلسانها فإنها كانت تؤذي زوجها। নবীজি বলেন, 2 নাম্বার কিছু মহিলাদেরকে দেখলাম যাদের জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো হইতেছে, বেশি কিছু না। ফাইন্নাহা কানাত তুজি ফিরাশা যাওজ ফাইন্নাহা কানাত তুজি যাওজাহা। বাবা, সবার সাথে মহিলারা ভালো ব্যবহার করে, সালাম দেয়, কত সুন্দর করে কথা বলে, আর যদি গার্লফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, এদের সাথে মোবাইলে কত সুন্দর চ্যাট করে, কথা বলে, খুব মনে হয় যে মুখ দিয়ে একবারে মধু করে দেব। কিন্তু বিয়ের পরের থেকে স্বামীর সাথে কোনোদিন সুন্দর করে কথা বলে নাই। জীবনে যত কথা বলছে সবগুলো ভেঙে দিয়ে বলছে, জীবনে যত কথা বলছে স্বামীর শরীর না, স্বামীর অন্তর পর্যন্ত সাদা করে ফেলাইছে। এই টাইপের মহিলা আছে কি আছে? নবীজি দেখে আসছে, ফাইন্নাহা কানাত তুজি যাওজাহা, স্বামীর পরিবারে সিরা ফেলাইছে কথা বইলা বইলা। কিন্তু কি করবো, স্বামী তো বিবাহ করছে, এরা নিয়ে জীবন পার করে দিচ্ছে, এরা তো বিদায় করে দেয় নাই, তাদের গর্ভে সন্তান আছে, সন্তানের মায়ে বিদায় করে দেয় নাই, কিন্তু স্বামীর অন্তর ছাত্রা। টঙ্গী শহরে আমার একেবারে স্পষ্ট, টঙ্গী শহরের মধ্যে একবার এক বেচারা বহুত বড় ব্যবসায়ী কয়েক জুমাবার ঘুরছে, আমার সাথে একটু কথা বলো তো। আমি জানি না তো 2-3 জুমাবার ঘোরার পরে উনি বলছে যে হুজুর গো, একবার বলছেন যে আপনার সাথে কথা বলার জন্য আজকে আমি কয়েকদিন যাবত আমি ঘুরতেছি, কিন্তু কোনো সুযোগই পাইতেছি না। মানুষ আপনার সামনে বসা থাকে, আপনি কেমনে আসে আপনার আলাদা কথা বলা দরকার, কি করি? আপনি কি বলেন, কয়েকদিন যাবত ঘুরতেছি, এটা আমাকে বলবেন না? অথবা আমার মসজিদের কোনো মুয়াজ্জিন, ইমাম সাহেব কাউকে বললে তো আমি দেখতাম যে আপনি কেমনে কথা বলা যায়। হুজুর, আমি হুজুরের মধ্যে যাই কথা বলবো, তো ওনাকে বলতে ঠিক আছে হুজুরের মধ্যে আসেন। ওইখানে কে জানিয়েছিল, ভাই একটু প্লিজ আপনি একটু বের হয়ে গেলে ভালো হবে, ওনার সাথে একটু কথা বলবো। তো উনি ভিতরে গেলেন,
ভিতরে মনে যা বলে হুজুর গো সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, অভাব নাই, টঙ্গী শহরের মধ্যে নাই কিছু নাই, আমার অনেক কিছু আছে হুজুর, কিন্তু হুজুর আমার এই পরিবারের মধ্যে আমার বিয়ের পরে কোনোদিন আমার স্ত্রীর পক্ষ থেকে এক সেকেন্ডের একটা ভালো ব্যবহার পাইলাম না। সব আছে, কারে বলবো, কি করবো হুজুর, পরিবারটা আমার শেষ হয়ে গেছে। নবীজি বলছে আমি দেখে আসি ফাইন্নাহা কানাত তুযি যাওজাহা, স্বামীর কলিজা ধরে সাদা করে ফেলেছে, এদেরকে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে আঙুলটা লাগায় জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে। ও মা, আপনি কষ্ট নিয়েন না, মা আপনি কষ্ট নিয়েন না। আপনার ভাগের মধ্যে যদিও বেঙ্গারিওয়ালা আসছে, আপনার ভাগের মধ্যে যদিও কালো চামড়াওয়ালা আসছে, আপনার ভাগের মধ্যে যদি গরিব স্বামী আসছে, একে পাই আপনি খুশি হয়ে যান, একে পাই আপনি খুশি হন, আত্মস্থ হন। হইতে পারে আপনার এই স্বামী পায় আপনি খুশি হয়েছেন, তার কথা মতো, তার বৈধ কথা মতো দুনিয়ার জীবনটা অতিবাহিত করছেন। হইতে পারে আপনার বেঙ্গারিওয়ালা স্বামীর খেদমত কইরা তার কথা মাইনা অনেক এমএ পাস বিএ পাস ইঞ্জিনিয়ার ডাক্তার নেতা নেত্রীর আগে, অনেক আগে ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন, যদিও আপনার স্বামী হলো বেঙ্গারিওয়ালা, ঠিক ঠিক না? আপনি এত খুশি হয়ে যান, শান্তি পাবেন আপনি। এবার নবীজি বলেছেন 3 নাম্বার যাদের কথা আমি জবান হুরের থেকে যাদের কথা আমি বললাম, 3 নাম্বার যাদের কথা নবীজি বলেছেন সেটা হলো কিছু লোক মহিলাদেরকে স্তনের মধ্যে, এমনি স্তনের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান এদেরকে কি জন্য শাস্তি দেওয়া হয়েছে? ফাইন্নাহা কানাত তুফসিদু ফিরাশা যাওজিহা, নবীজির কথা। ফাইন্নাহা কানাত তুফসিদু ফিরাশা যাওজিহা, স্বামীর বিছানাটা ওই যে জায়গা থেকে আসছিলাম, স্বামীর বিছানাটা বলেন তো ভাই, ওই স্ত্রী যখন বিবাহ করছে, যখন বলছে আলহামদুলিল্লাহ বা বলছে যখন কবুল, এই বিছানাটা স্বামীর জন্য ওয়াকফ করে দেওয়া হয়ে গেছে কি গেছে না? এই বিছানাটা, এই শরীরটা স্বামীর জন্য একেবারে ওয়াকফ করে দেওয়া হয়েছে। এখানে কেউ আর আঙ্গুল বসাইতে পারবে না, কেউ অবৈধভাবে তার দিকে নজর দিতে পারবে না। এই কালিমা যখন সে বলছে কবুল, বলার সাথে সাথে অবস্থা এরকম হয়ে গেছে। এটা সমস্যা হলো এটাই, স্তনের মধ্যে ঝুলাই রাখা হয়েছে। এই জন্য ফাইন্নাহা কানাত তুফসিদু ফিরাশা যাওজিহা, স্বামীর অগোচরে স্বামীর বিছানাটা নষ্ট করে ফেলাইছে, মানে হালালটারে হারাম করে ফেলাইছে। এই কারণে নবীজি বলছেন আমি দেখে আছি তাকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। ও মা, আজকের ওয়াজ বাতিল কামিয়াব হবে। ও ভাই, আমার তো মেয়ে আছে, আমার তো বোন আছে, আমার 4 বোন আছে, আমার 4টা মেয়ে আছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে কি আছে? ভাই লম্বা সময়ের জন্য দুনিয়া আসেনি, অল্প সময়ের জন্য দুনিয়া আসছি। যেহেতু আমাকে একটু জ্ঞান দেওয়া হয়েছে, আমি কথা শেষ করে দিব। লম্বা সময় না, মাত্র 9 থেকে 10 মিনিট আমি কথা বলবো। ভাই যে জমিনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মেয়ে পর্যন্ত আসছিলাম, আমাকে সাবধান করার জন্য জমি পর্যন্ত আমার সাথে কথা বলছে। يا ابن آدم تمشي على ظهري مسيرك في بطني يا ابن آدم تعصي على ظهري وتعذب في بطني يا ابن آدم تضحك على ظهري وتبكي في بطني يا ابن آدم تفرح على ظهري وتحزن في بطني يا ابن آدم تجمع المال على ظهري وتندم في بطني يا ابن آدم تأكل الحرام على ظهري وتأكل الديدان في بطني قلنا الله أكبر। খারাপ লাগতেছে আপনাদের? সহজ বাংলা বলি, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান শোনো। আমার পিঠের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে তুমি কই যাও? মসিরু কভি বচনি, বাতন মানে পেট, মসিরু কভি বচনি, আগামীকালে আমার পেটের ভিতরের মধ্যে তুমি চলে আসবা। তাসি আলা যহরি ওয়া তুআযাবু ফি বচনি, আজকে আমার পেটের মধ্যে, আজকে আমার পিঠের মধ্যে চলে কত রঙের গুনাহ তুমি করতেছো, অন্যায় তুমি করতেছো, মনে করতেছো কেউ দেখতেছে না। তুআযাবু ফি বাতনি, ঠিক অনেক রং বেরঙের আযাবও তোমাকে আমার পেটের ভিতরে দেওয়া হবে। ও যুবক, তুমি যখন হাসি দাও, মোবাইল দিয়ে যখন গার্লফ্রেন্ডের সাথে হাসি দিয়ে যখন কথা বলো, মাটি কি বলে জানো? তাদহাকু আলা যাহরি, মিয়া আমার পিঠের মধ্যে চলে চলে তুমি হাসি দাও। ওয়া তাবকি ফি বাতনি, আমার পেটে আসিয়া দেখো কত কান্না তোমাকে কাঁদতে হবে। তাফরাহু আলা যাহরি, কত রকমের মৌজ তুমি করো, কত রকমের আনন্দ তুমি করো। ওয়া তাহজুনু ফি বাতনি, আমার পেটের মধ্যে আইসা দেখো কত রঙের পেরেশানি চিন্তা তোমার আসবে। তাজমাউল মালা আলা যাহরি,
আমার পিঠের মধ্যে চড়ে চড়ে কত রঙের মাল তুমি জমা করতেছো, কত মাল তোমার জমা করা, এটা তোমার নেশা। বাবারে, আমাদের এই দেশের মানুষ একসময় বেশি মাইন্ড করে না, এই দেশের মানুষ মাদকের নেশা ছিল খুব মারাত্মক। এখন একটু কমছে, একটু কমছে, অবশ্য সিস্টেম পাল্টাইছে। সিস্টেম পাল্টাইছে বলতে আগে এই আমাদের এই যে মাওনা বাজার আছে, যে এখনো মনে হয় আছে, এত খবর তো রাখি না, ওইটার মধ্যে এক জাতীয় পচা ভাত দিয়ে মদ বানাইতো, এটা বাংলা মদ বলে। কি মদ বলে? বাংলা মদ বলে। আমাদের এই শ্রীপুরের মানুষ সারা বাংলাদেশ না, শুধু মনে হয় পুরা ওয়ার্ল্ডের মধ্যে এই মদ খাওয়াই যারা বিখ্যাত, এদের মধ্যে আমাদের শ্রীপুর থানার একটা মনে হয় একটা সিরিয়াল ছিল। এখন কিছুটা পরিবর্তন হয়েছে, কষ্ট পাইছেন আপনারা? ভাইও, এই মদের নেশা তো একদিন দুই দিন 5-6 ঘন্টা পরে মাথা থেকে কাটে, কিন্তু মালের নেশা মৌতের আগে কাটে না। ঠিক মদের নেশা 2-4 ঘন্টা পরে কাইটে যায়, আবার সে স্বাভাবিক হয়, কিন্তু মালের যে নেশা, এটা মানুষের মাথা থেকে মৌতের আগে বের হয় না। এই জন্য মাটি ডাক দিয়া বলে, তাজমাউল মাল আলা যহরি, আরে আমার পিঠের মধ্যে চলে চলে তুমি মাল জমা করতেছো, ওয়া তানদামু ফি বাতনি, আমার পেটের মধ্যে আয়সা দেখো কত ধরনের অপমানে তোমাকে অপমানিত হইতে হয়। তাকুলুল হারাম আলা যহরি ওয়া তাকুলুকা দিদারু ফি বাতনি, আরে তুমি তোমার পেট ভরতেছো হারাম হারাম খাইয়া, তুমি তোমার পেট ভরতেছো, আর তুমি কবরে যখন আসবা, ওয়া তাকুলুকা দিদারু ফি বাতনি, আমার পেটের মধ্যে আয়সা দেখো কত প্রকারের কীট পতঙ্গ তোমাকে কামড়ায় কামড়ায় খাইয়া তোমাকে শেষ করে। আমাদের যে কবরের মধ্যে জগৎ ডাক দিতেছে, আমি আজকে টঙ্গী থেকে আসার পথে এই পর্যন্ত যে আমি আসলাম, এটা দরবারি মাহফিল পর্যন্ত আসিনি, আমি এতটুকু কবরের দিকে আগায় গেছি। ঠিকই ঠিক না? আপনি আপনার বাড়ি থেকে যে এই পর্যন্ত আসছেন, এটা এইটুকু পথ আপনার মৌতের দিকে, কবরের দিকে আপনি আগায় গেছেন। এই জন্য ভাইও সাবধান, সাবধানের মজমা হলো ওয়াজ মাহফিল, সাবধান করার মজমা হলো ওয়াজ মাহফিল, সাবধান হওয়া এবং সাবধান করা। ভাইও মালাকুল মউত যখন আসবে, আমি মসজিদের ইমাম দেখে আমাদের ছাড় দিব? আমি কোন ধনীর বাড়ির কামলা দেখে আমাকে ছাড় দিবে? কখনো আমাকে ছাড় দিবে না। চলে যেহেতু যাইতে হবে, একটু রেডি টেডি হইয়া কাপড়ের কাপড় গায়ে দেওয়ার দরকার আছে কি আছে? আর মাত্র 2-3 মিনিট নির্ধারিত সময়, আর 2-3 মিনিট কথা বলবো। আমি কথা শেষ, হযরত যেহেতু চলে আসে, আমি দু একটা গিফট করি আপনাদের, হাদিয়া দিই, দু একটা গিফট করি। বলেন তো, আমাদের এই জিহ্বা কে দান করছে? আল্লাহ। কে দান করছে? আল্লাহ। ভাইও, এই আল্লাহ আল্লাহ, এটার মধ্যে এক মজা, এক লজ্জত লুকাইতে আছে, এক মজা লুকাইতে আছে। ভাইও, আল্লাহ আল্লাহ করে করে যদি জীবনটা অতিবাহিত করতে পারি, তো জীবনটা হয়তো 60-70 বছরে যায় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবাদি ভাবে আমাদের কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাযা এনাম পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থাপনা করে দিবেন। এটা আমাদের হাতে 2 ফেরেশতা আছে, তাদের দুইজনকে আরবি ভাষায় এক করতে জানি কি বলে? কিরামান কাতিবিন। এই আমার যখন মওত হয়ে যাবে, মওত হয়ে যাওয়ার পরে এই 2 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে, আয় আল্লাহ, ডিউটি তো শেষ, ওয়াকালতু, আমাকে তো দায়িত্ব দিছিলা এই লোকটার জীবনের আমল টামল এগুলো হিসাব করে রাখার জন্য, তো এখন তো তুমি তাকে জান কবজ করে নিছো, এখন আমার দায়িত্ব কি করব, আমাদের কর্তব্য কি? ফাআযান লানা আন নাসআদা ইলা সামা, ডিউটি তো শেষ, এবার একটু আসমানে ওঠার পারমিশন দাও, আসমানে আমরা থাকবো। আল্লামা ইবনুল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা যখন আসমানে ওঠার পারমিশন যাবে, আল্লাহ তাআলা বলবেন, সামাই মামলুআতুম বিমালাইকাতি ইউসাব্বিহুনি, আসমানটা আমি ভরপুর করে রাখছি ফেরেশতাদেরকে দিয়া, ওইখানে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওইখানে আমার ইবাদত করতেছে, আমাকে সিজদা করতেছে, আমাকে রুকু করতেছে, তোমাদের ওইখানে যাওয়ার প্রয়োজন নাই। এরপর ফাআযান লানা আন নাসকুনাল আরদা, আল্লাহর ডিউটি তো শেষ, তাহলে এই জমিনের মধ্যে একটু থাকার জন্য একটু সুযোগ দাও। আল্লাহ তাআলা বলেন, এটাও দরকার নাই, আরদি মামলুআতুম মিন খালকি, এই জমিনটা আমার নানা সৃষ্টি দিয়ে ভরা, কাজে এখানে তোমার প্রয়োজন নাই। বলে, আচ্ছা আল্লাহ, এখন আমরা কি করব? তাইলে আসমানে উঠতে দিবে না, জমিনেও থাকতে দিবে না, কি করব? ফাইনা নাকুন, আমরা কোথায় থাকবো? আল্লাহ তাআলা বলে, কুমা ইন্না কবরি আবদি ফাসাব্বিহানি ওয়াহমাদানি ওয়াহাল্লালানি ওয়াকতুবা সাওয়াবা যালিকা লিআবদি, তোমাদের দায়িত্ব হলো ওই যে আসাদুল্লাহ আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আমার কথা মানছিল, তোমরা তার কবরের কাছে কুমা দুজন তোমরা দাঁড়ায় থাকো, ফাসাব্বিহানি, ওইখানে দুজন তোমরা সুবহানাল্লাহ বলো, ওয়াহমাদানি দুজন বলো আলহামদুলিল্লাহ, ওয়াহাল্লালানি দুজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াকতুবা সাওয়াবা যালিকা লিআবদি ইলা ইয়াউমিল কিয়ামা, তোমাদের তো নেকির প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত তোমরা যত নেক আমল করবা, এটা আমার এই গোলামদের আমলনামার মধ্যে লিখতে।
কাজে ভাই থাকবো তো না চলে তো যাবো, ঠিকই ঠিক না? বলছেন জিব্বা কে দিছে? বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। মুখস্থ হয়তো হয় না, আর কথা না। এটা অনেকবার তো, দুইবার তিনবার আমি পড়ছি। তবে যদি আমি কিন্তু আপনাদের বেশি দূরের মানুষ না, ইচ্ছা করলে কোনো না কোনো মাধ্যমে রাস্তাঘাটেও যদি দেখা হয় আমি আপনাকে বলে দিব। আমি আমার ব্যস্ততা যদি থাকুক দাঁড়ায় আপনাকে মুখস্থ করে দেবো, অসুবিধা নেই। আমি খুব বেশি দূরের মানুষ না। এই কথাটা, এই বাক্যটা যদি প্রতিদিন কেউ 100 বার বলে, কানা লাহু আমানা মিনাল ফাকর ওয়া আনাসান ফি ওয়াহশাতিল কবর ওয়াস্তাজলাবাল গিনা ওয়াস্তাকরা বিহা বাবাল জান্নাহ। কানা লাহু আমানা মিনাল ফাকর, এনিয়া দরিদ্রতা থেকে বাঁচার জন্য বড় দোকান আমাকে ধরি বানাইতে পারবে না, বড় ব্যবসা আমাকে ধরি বানাইতে পারবে না। কানা লাহু আমানা মিনাল ফাকর, এই বাক্যটা যদি কেউ প্রতিদিন 100 বার পাঠ করার অভ্যাস করে, দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিবেন। এটা আমাদের নবীজি বলছে। আমি যখন কবরের মধ্যে চলে যাব, নিঃসঙ্গ থাকতে হবে না, কবরের ভয়ার্থ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সঙ্গীর ব্যবস্থাপনা করে দিব। হালাল ভাবে আমি অদমরে আল্লাহ ধনী বানাই দিব। জান্নাতের দরজার মধ্যে নক করতে পারে। কয়টা লাভ হবে? 4টা লাভ হবে। বলেন, এক একটা লাভ অনেক দামি কি দামি না? কি বললে বলেন, আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। শুনো বান্দারা, তোমরা মুখস্থ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। রোজানা 100 বার পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, মোট পর্যন্ত এই বরকতি আমলটা আমাদেরকে করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। হাত নামান। ওই সময় স্বল্পতার কারণে আমি অগুছালু কয়েকটা কথা উপস্থাপন করছি। আল্লাহ তাআলা সর্বভাবে আমাকে সহ আপনাদের মা বোনেরা যারা আছে, আমার পরিচিত ভাইয়েরা এখানে যারা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে এরপরে কাপড় গায়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।